জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা হাইকোর্টের সরাসরি ওয়েবসাইটেই আছি। গতকালকে তোমাদের একটি কেসের বিষয়ে বলেছিলাম, যেটি গতকাল 23শে ফেব্রুয়ারি তার হিয়ারিং হয়েছিল এবং নেক্সট হিয়ারিং ডেটও কিন্তু আজকেই ছিল, সেই 24শে ফেব্রুয়ারি, যেটা তোমাদের হাইট মেজারমেন্ট নিয়ে যে সমস্ত কিছু লেডি ক্যান্ডিডেট যারা কেস করেছে তাদের অভিযোগ, তাদের নাকি যোগ্য হাইট থাকা সত্ত্বেও তাদের সেই হাইট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা পিইটিতে বা পরবর্তী ধাপগুলোতে তারা অংশগ্রহণ করতে পারেনি। আজকে সেই কেসটি রিওপেন হয়ে গতকালকে রিওপেন হয় 23শে ফেব্রুয়ারি। পুনরায় তার আজকে কিন্তু তার হিয়ারিং ডেট বা অর্থাৎ শুনানি ডেট ছিল। তা আমরা আজকে দেখে নিই সেই বিষয়টি, একবার দেখে নেব যে আজকেও কী দাঁড়ালো তার বিষয়টি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2026 সালে কেসটি দাখিল হয়েছে, সেই জন্য 2026, এটা কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরাও কিন্তু দেখতে পারবে। কিন্তু আজকে যে হিয়ারিংটা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার নেই, সেই সম্পর্কে বলা থাকবে না। দেখো, টোটাল কিন্তু 9খানা কেস কিন্তু বর্তমানে চলছে। তার মধ্যে সবথেকে যে আলোচ্য বিষয় যে কেসটি, যে কেসের জন্য কিন্তু পিআরবির দাবি যে তারা রেজাল্ট প্রকাশ করতে পারছে না, সেটা হচ্ছে এই প্রথম কেসটি। এই কেসের বিষয়টি যদি আমরা দেখি, এই যে দেখো, নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ছিল 24শে ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ তোমরা, আজকে কিন্তু 24শে ফেব্রুয়ারি, কিন্তু আজকে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা এখন বিচার্য হয়নি। এটা হচ্ছে মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের মাননীয় সৌগত ভট্টাচার্যের এজলাসে কিন্তু কেসটি চলছে। এটা হচ্ছে জুডিশিয়ালসে ম্যান্ডামুস সেকশন, এটা হচ্ছে রিট জারি করা হয়। ম্যান্ডামুস সেকশন হচ্ছে এর আন্ডারে আমাদের ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা এবং 226 নম্বর ধারা অনুযায়ী যথাক্রমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রিট জারি করা যায়। একমাত্র পাবলিক সেক্টর, গভর্নর এবং প্রেসিডেন্ট এবং হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের বিচারপতির এগেনস্টে রিট জারি করা যাবে না। তাছাড়া যে কোনো বিভিন্ন গভর্নিং বডি থেকে শুরু করে বিভিন্ন প্রসেসে বিচার পাওয়ার জন্য রিট করা যায়। এই যে আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, এই কেসের কিন্তু হিয়ারিং ডেট হয়েছে। পিআরবি থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা এই পুনরায় কেস দাখিল করেছে এই হাইটে বাদ যাওয়ার জন্যে, তাদের পিআরবি থেকে বলা হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেট যদি পুনরায় পিএমটি পিইটি করতে হয়, ইন্টারভিউ প্রসেস করতে হয়, তাহলে মেরিট লিস্ট প্রকাশে কিন্তু দেরি হয়ে যাবে। অর্থাৎ পিআরবির যিনি উকিল ছিলেন অ্যাডভোকেট ম্যাডাম, তিনি কিন্তু হাইকোর্টে মহামান্য বিচারপতির কাছে এই দাবিটি কিন্তু তুলেছেন আজকেও। অর্থাৎ পিআরবি কিন্তু রেজাল্ট প্রকাশ করতে যে চাইছে না, অর্থাৎ পিআরবির যে সদিচ্ছতা নেই, এটা কিন্তু একেবারেই ভুল কথা। কারণ পিআরবি কিন্তু চাইছে তোমাদের রেজাল্টটা যাতে প্রকাশ করা যায়। পিআরবি এখন এইটাই ভাবনা চিন্তা আসতে পারে বোর্ডের, যে যদি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয় নির্দিষ্ট সিট সংখ্যার, আবার যদি কিছু ক্যান্ডিডেটদের পিএমটি পিইটি ইন্টারভিউ যদি সংগঠিত করতে হয়, তাহলে এক্সাম নেওয়া হবে। তাদের থেকে যদি কিছু ক্যান্ডিডেট যদি চাকরি পায়, তাহলে মেরিট লিস্ট থেকে তো কিছু নাম বাদ দিতে হবে, ভ্যাকেন্সি তো ইনক্রিজ করা যাবে না। তাই এই জন্যই কিন্তু পিআরবি কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চাইছে না। আজকে কিন্তু মহামান্য বিচারপতির কাছে এই দাবিটি কিন্তু তুলেছেন যে রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে, মেরিট লিস্ট প্রকাশ করতে দেরি হচ্ছে এই কেসটির জন্যে। এবং জাস্টিসের থেকে কিন্তু বলা হয়েছে এই কেসটি পুনরায় কিন্তু কালকেও কিন্তু এর হিয়ারিং হবে। নেক্সট হিয়ারিং ডেট 25/2/2026, একদম নিচে তোমরা দেখে নাও। দেখো, এই কেসের কিন্তু পরপর কিন্তু শুনানি চলছে, শুধুমাত্র মহামান্য বিচারপতির থেকে রায় আসার অপেক্ষা। মহামান্য বিচারপতি যদি রায় দেন যে নতুন কেসটি যদি খারিজ করে দেন, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেছিল, ডিভিশন বেঞ্চে কেসটি চলছে। যদি এই কেসটি ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু আশা করি প্রকাশ হয়ে যাবে। কারণ ডিভিশন বেঞ্চও খারিজ হয়ে গেলে যারা কেসটি করেছে তাদের এখন পথ সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করার। তাই আশা করি রেজাল্ট প্রকাশ হবে। কিন্তু যদি মহামান্য বিচারপতি নতুন করে তাদের আবার পিএমটি পিইটি ইন্টারভিউ করার নির্দেশ দেন, তাহলে এখন সেই বাকি সিদ্ধান্তটা কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড নেবে। তাই সকলকে বলছি, আশাহত হবে না। পিআরবি চেষ্টা করছে তোমাদের রেজাল্ট প্রকাশ করার। রেজাল্ট সম্পূর্ণভাবে আশা করি তৈরি হয়ে গেছে, মেরিট লিস্ট তৈরি হয়ে আছে। তাই ভেঙে পড়ার কিছু নেই। 2024 সালে তোমরা ফর্ম ফিল আপ করেছো, বিগত 2 বছর ধরে যখন অপেক্ষা করেছো, আরও কিছুদিন তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। তাই সকলকে বলছি, মাথা ঠান্ডা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং অবশ্যই মোটিভেট থাকো। জয় হিন্দ।